মানুষের আসল সৌন্দর্য বাহ্যিক রূপে নয়, বরং তার চরিত্র ও আচরণে। ইসলামও তাই সুন্দর চরিত্র গঠনের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। কোরআন ও হাদিসে এমন কিছু শিক্ষা রয়েছে যা অনুসরণ করলে একজন মানুষ ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারেন। বিস্তারিত জানাচ্ছেন নুসরাত আহমেদ। বর্তমান সময়ে অস্থিরতা, সম্পর্কের দূরত্ব, অবিশ্বাস ও নৈতিক অবক্ষয় যেন সমাজের নিত্যচিত্র। আর এসব সংকট থেকে মুক্তির জন্য ইসলাম গুরুত্ব দিয়েছে উত্তম চরিত্র গঠনের উপর। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মহৎ চরিত্রের পূর্ণতা দানের জন্যই প্রেরিত হয়েছি। উত্তম চরিত্রের প্রথম ভিত্তি হল তাকওয়া বা আল্লাহ ভীতি। কুরআনে বলা হয়েছে, নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহর কাছে তিনিই সবচেয়ে বেশি মর্যাদাবান, যিনি সবচেয়ে বেশি খোদাভীরু। এই ভয় মানুষকে অন্যায় ও পাপ থেকে দূরে রাখে। সত্যবাদিতাকেও ইসলামে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ সত্য কথা মানুষকে বিশ্বাসযোগ্য করে তোলে। একই সঙ্গে বিনয় ও নম্রতাকে একজন মুমিনের সৌন্দর্য হিসেবে উল্লেখ করা হয়েছে। অহংকার নয়, নম্র আচরণই মানুষের মর্যাদা বাড়ায়। কোরআন মানুষকে সুন্দর ভাষায় কথা বলার নির্দেশ দিয়েছে। ভালো ব্যবহার মানুষের হৃদয় জয় করে এবং সম্পর্ককে দৃঢ় করে। আল্লাহ তাআলা বলেন, তোমরা মানুষের সঙ্গে উত্তম ভাষায় কথা বলো। কোরআনে বলা হয়েছে, তারা যেন ক্ষমা করে ও উপেক্ষা করে। তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদের ক্ষমা করুন? অতএব রাগ নিয়ন্ত্রণ ও ধৈর্য ধারণও ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা। কারণ রাগ মানুষের বিবেক নষ্ট করে দেয়, ধৈর্য মানুষকে কঠিন সময়েও স্থির থাকতে সাহায্য করে। এছাড়া আমানত রক্ষাকে ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে উল্লেখ করা হয়েছে। মানুষের বিশ্বাস, গোপনীয়তা ও দায়িত্ব সঠিকভাবে পালন করাই প্রকৃত মুমিনের পরিচয়। ইসলামী স্কলারদের মতে, কুরআনের এসব শিক্ষা অনুসরণ করলে ব্যক্তি, পরিবার ও সমাজ সবখানেই ফিরে আসতে পারে শান্তি ও শৃঙ্খলা। নুসরাত আহমেদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।